বারবার বিচার আমি কতদিন জীবনে যাতে চুরি না করে সেই কাজ আমি করে দেবো। চুরি করবি না, চুরি করবি না, আমার সরম সব চলে গেল আমার, ভাই করবি না, আর করবি না। আরুন ভাই, হ্যাঁ ভাই, তো মিটিং তো আসলাম, কেস তো চুরির। ওই 8টা মনে হয় তোমার সাইকেল চুরি হয়েছে, তাই না? আসলে ও গ্রামের চাল, ও গ্রামের চাল, গ্রামের চোর মোর সব কিন্তু আসলে ভালো জিনিস না। আসলে ঘটনা কে আছে খুলে কবে শুনি ভাই? ঘটনা ভাই, আমি তো গরিব মানুষ, আপনারা জানেন। তা তো বটে। এর আগে আমার এখন সাইকেলের আমার হারাই গেছে। আমি কাজ করি ভাটাই, পরে কি করব, খাটিয়ে যা আসা যা করা সম্ভব হয় না, কয়েকদিন যাই আর সম্ভব হয় না। লাস্টে 10 দিন আগে কিস্তির টাকা উঠে ওই সাইকেলটা আবার এটা কিনছি। কেনার পর কয়েকদিন আমার সাথে আলাপ করেছে, ভাই সাইকেল আবার কিনেছেন না, কি আসা বিষয়, সাইকেল কেন তো ভালো, এই কথাবার্তা আমার সঙ্গে বলে। কিন্তু হঠাৎ করে সেদিনকে যেদিনকে বলিছে সেদিনকে রাত্রে সাইকেল বারান্দায় থুইছি, তারপরের দিন আর সাইকেল আমি পাইনি। পাননি? পাননি। পাননি, ঠিক আছে। তা সাইকেলটা কোন জায়গায় উদ্ধার করলেন? সাইকেলটা তার ঘরের ভিতর আমি উদ্ধার করেছি। ঘরের ভিতরতে? ঘরের ভিতরতে ডাইরেক্ট। বিরাট ব্যাপার স্যাপার। রাগত তো ভাই গ্রামে সাইকেল মেকে দাঁড়াইছে, ছাগল মগল চুরি হয়েছে, তা দেখানো বুঝতেছে আশা বলতে কাজটা ঘটাইছে নাকি? এটা সুস্থ বিচার দরকার আছে। আপনারা কি কন তার? অবশ্যই বিচার তো হবে। আসাম ভাই কি কন? আমাদের গ্রামে চুরি আগে হয়েছে, কঠিন বিচারের দরকার আছে, করতে হবে, কঠিন বিচার করতে হবে। তো ভাই সাইকেল আপনার কয় টাকা দিয়ে কিনা ছিল? সাইকেল কিনে আমার 4000 টাকা দিয়ে। 4000 টাকা দিয়ে। এখন বিষয়টা হলো কি ভাই, কেউ গ্রামের সন্তান, আপনিও গ্রামের সন্তান, তারা তো আর মাইরে ফেলা দিয়ে যাচ্ছে না, কথা বুঝে। বর্তমান সময় অনেক চোর ভালো হয়ে গেছে, কিন্তু চুরি কম, চুরি কিন্তু সেরকম নেই। আগে এক সময় গ্রাম করে পর্যাপ্ত পরিমাণ চুরি হতো, এই চুরিটা এখন দেখি না। তা আমরা চোরের কথা শুনি, আসলে স্বভাব না অভাব? আচ্ছা খালি শোনেন ওইটা। বুঝছেন, অভাব আর স্বভাব কিন্তু পার্থক্য আছে ভাই। মনে করেন যে আমি এই যে পান্ডা খাচ্ছি, আমার কিন্তু স্বভাব অভ্যেস হয়ে গেছে, বুঝছেন। আর অভাবে পড়ে কারা করে চুরি জানেন? জায়গা মনে করেন যে কেউ কাজে নেয় না, বুঝছেন, ওই কেউ কাজে নেয় না, ওই ওর অভাবে শব্দ নাই, মানে ভাত তো খাতে হই ভাই, ভাত কিন্তু সবাই এমনি দেয় না, অভাবে এটা চুরি করে। তা আমরা তার সাথে শুনি নাকি ভাই, আজকে আমি অনেক কিছু চুরির জন্য আমি ভাই চুরি করতাম না। আমার আগে চুরির অভ্যাস ছিল না, আপনারা জানেন। আমার হচ্ছে মানে ভুল বশত একদিন যে কোনো কাজে একটা মোবাইল পাইছিলাম, মোবাইল পালি সেই আমি পাইছিলাম, কিন্তু আমি দিছিলাম না বা সে নিছিলও না, ছোটখাটো মোবাইল। ওর পর তো আমার চুরির নাম উঠে গেছে। চুরির নাম উঠেছে, ওরা কারোর খেতে কাজ করতে যাই, কাজে নেয় না। একজনের কাছে এখন রিক্সা চাইছে, রিক্সা চালাবো, রিক্সাও দেয় না, চুরির নাম উঠেছে। তা মানুষ কোন সময় চুরি করতে যায় আপনারা বলেন? যে মানে ঠেয়ে গেলে চুরি করতে যায়, আমি কি করে খাবো? অটো চালাবো, তা অটোও দেয় না আমার কেউ। আমি তো গরিব মানুষ, কিনার তৈরি নেই। তা মনে একটা কষ্ট এসে গেল যে আমি সবার কাছে সবকিছু চালাম, কেউ দিল না, তাহলে আমার পথ একটা বেছে নিতে হবে চুরি। কারো কাছে কাজ চালিয়েও দেয় না, আমার তো বউ সামনে টাকারও তো চালাচ্ছি না। তা আপনারাই দেখেন কি করা যায়। মাত্রটা বলাই তোমার মেসেজে এবার মতন মাফ করে দাও ভাই। আসলে চোরের তো ঘটনা সব শুনলাম আর যা বুঝলাম, এ কিন্তু একটা অভাবের চোর, বুঝছেন। আমরাই খারাপ, যদি কার কিরাম খারাপ, আপনার আজকে সাইকেল চুরি হয়েছে, আমার আজকে ছাগল চুরি হচ্ছে, শিমুলির আজকে গরু চুরি হচ্ছে, এর কিছু কারণ তো আছে। চোর দুই প্রকার, আগেই কইছি, অভাব আর স্বভাব, এর ভিতর পার্থক্য আছে। তা আমার কাছে কটা সামলাটা দুই হাত আছে, দুই পাও আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, চুরি করবি কেউ কাইটে খাবি না? তা তোমার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে যদি আসে, আমি যদি দূর দূরে খেদাই দিই,
তাহলে কি ভালো হইলো জিনিসটা। মনে করো যে শিমুল হলে রিক্সা ভাড়া দেয়, শিমুল কাজের কোথায় রিক্সা দেওয়া ভাড়া মারে, তোমার টিপ মারে আমি সারাদিন যা মারি তোমার ভাড়া আমি দিয়ে দিবা না। ওই যে চোরের একটু গন্ধ আছে, ওই অবস্থায় যায় না। মানে ঘটনা যা ঘটে গেছে, মানে সেও গ্রামের সন্তান, অমুক গ্রামের সন্তান, চুরি করেছে, এটা বাস্তব ধরি যাতে নাতে, এটা সব ঠিক আছে। এখন পরিবেশে গ্রামের সাল হিসেবে আমাদের একটু সাল সুর দেওয়া উচিত। তা কি কন আপনি ভাই, কন দিন একটু কথাটা। কথা তো সবই ঠিক আছে, তারপরেও আমার বড় ভাই মুরব্বী আছে, একজন আছে, সে দেখি সিদ্ধান্ত নেয়, তাহলে একটু ডাক দিয়ে দিয়ে দেই শুনি। আরে বিষয়টা হলো যখন চুরি করেছে তা শাস্তি হবে, বিনা কায়দা বিনা বিচারে তো ছাড়া যাচ্ছে না, এ তো আমাকে দুর্নাম ভাই। শাস্তি হবে, শাস্তির পরে এমন শাস্তি দিবার না, চুরির নাম আর কবি নামে ভাই, বুঝছেন। মানে আজকে ছেড়ে দিলাম, কালকে যাইলো ও আসাদের নিবে না গরু, গরু নেওয়ার পরও নিরবিশেষে নিবে না ঘর চুরি করিবে না, কথা বুঝতে পারিস, ছাড়িয়ে দেওয়া যাবে না। এমন একটা উচিত বিচার আছে, আমি তো বিচারটা করি, আপনারা যদি মানিয়ে নেন তাহলে আমি করতে পারি না। আলী ভাই আসলে আপনারা যদি না মানেন তা তো আর পাওয়া যায় না। না না, আপনি বলেন। আপনি তো বিচার করেন, আমরা মেনে মানে বিচার ডাইলেও ভাই ও যেহেতু চুরি করেছে, মাঝে মাঝে এরা মকরম দুর্ঘটনা গ্রামে ঘটে, সেই কাজে ও চোর হচ্ছে বা তার ধরেছে নাতে নাতে, আমরা পুলিশে ফোন দে, ওসি সাহেবের সাথে কথাকে 6 মাস আজতে রাখি। 6 মাস আজতে বের হয়ে যাওয়ার পর বর্তমান সময় আমাদের এক প্রবাসী নূর ইসলাম ভাই, সে বাড়ি আইছে, ইটালি থাকে, সে বিভিন্ন লোকজনরে এদের অনুদান দিচ্ছে, ও অনুদান দিচ্ছে, তার কাছে কয়ে পেলে আমরা অটো কেনার ব্যবস্থা করি। আর এই সালিশি তার মনে করেন যে তার তো জায়গা জমি নেই, 2-5 শতক জমি আমরা জরিমানা ধরবো। আপনারা চোর ধরে প্রথম অবস্থায় মারিছেন, মনে হয় মারিছেন তো, আরে মারামারির দরকার নাই। আমরা এলো ওসি সাহেবের কাছে ফোন দিয়ে 6 মাস জেলে রাই, রার পরে আমাকে নূর ইসলাম ভাইয়ের কাছে কথাবার্তা করে এটা অটোর ব্যবস্থা করে দিই, না কি করে? তুমি তাই বলেন, যেহেতু গ্রামের ছেলে, গ্রাম থেকে আর বের করে দেওয়া হচ্ছে না, না। তো দেশে ভালো হয়। ভালো হয়, তো সেটা সবার জন্য ভালো। এবার মতো আমার কোনো আর আগে থাকবে না। মাতুব্বার, আমার একটা কথা ছিল, কথাটা আছে 6 মাস জেল দেবেন, ভালো কথা। আমার বাড়ি বউ সাল মেয়ে আছে, সেগুলো কারা খাতি দিবে? আমি বলছি কি 6 মাস জেল না, ওই আমারে মাফ করে দেন এই বন্ধু, কি আমি আর চুরি মুড়ি করবার না, ওই আমার একটা ব্যবস্থা করে দেন, আমি আর চুরি মুড়ি করবার না। কে রে, তোর বোধ দায়িত্ব আমরা নেবো নাই, আর সবাই 2 বিয়ে দিছে, তোর বোধ দায়িত্ব দিয়ে তো 3 দিয়ে যাক মোট। মাতুব্বর সাহেব, আমার বার বিচার আমি কতদিন জীবনে যাতে চুরি না করে সেই কাজ আমি করে দেবো। ওই এই, চুরি করবি না, চুরি করবি না, এই, এই, আমার সরম সব চলে গেল আমার, ভাই করবি না, আর করবি না, আর করবি না মাতুব্বর সাহেব, এর বিচার আমি করতেছি, আর আপনারা যেটা ভালো করেন সেইটাই আমি মানিয়ে নিচ্ছি। আপনারা যারা গ্রামের ভাই মুরব্বী আছেন, আমার আরুন ভাইও আছে, আর বিষয়টা হলো আরুন ভাই, তারা 2-2 ব্যক্তি সালিশের মধ্যে মাইল, তাই না? আমরা ওসি সাহেবের কাছে ফোন মন দিই না, যেহেতু এই জায়গাটা বিচার হয়েছে, কঠিন মাইটটা সামনে খাইলে আমাকে সামনে, এরপরে ডবল শাস্তি দেওয়া যায় না। আমাদের নূর ইসলাম ভাই ফোন দিছিলাম, আসতেছে, আসার পরে আমরা তার একটা ওটা কিনা ব্যবস্থা দিই, যেহেতু মুরব্বীরা মাইল, মুরব্বীরা তাকে শুনতে হবে, সুযোগ আমরা দিয়ে রাখবেন নাকি? না না, দেখি ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, ওটাই করে। আরে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি ভালো খবর? আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, বসেন বসেন বসেন। ভাই, ভালো ভালো আছেন তাহলে আপনি? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাই তো ইটালিতে অনেকদিন যাবত থাকলেন, তা অনেক মানুষের অনেক দান জাকাত করেন, আমরা শুনেছি, আমাদের রাজ্যে অনেক মানুষের দান জাকাত দিয়েছেন, আমরা পাইছি। তা ভাই, গ্রামে যদি চোর থাকে, তা গ্রামের দুর্নাম হয়। মনে করেন কামারপাড়া গ্রাম তো দোষকা বুঝে চুরি হচ্ছে, কামারপাড়ারা চুরি করেছে, নাম তো এইভাবে হবে, যেহেতু আপনার বাড়ি কামারপাড়ায়, আপনার একটা খেলে মনে গ্রামের নাম। তাই তো ভাই। তা একটা অটোর দাম বেশি না ভাই, আপনি অনেক টাকা ইনকাম করেন, তা ঘটনা তো সব আপনার বিকেল বেলা খুলে আমি বলেছি, তাই না? বলুন। তা আশরাফুল যে ওদের একটা চুরি করিতে, ও চুরি করা স্বভাব না, অভাবে পরিণত হয়েছে। তা আপনি যদি একটা অটো কিনে দিতেন রে, তাহলে হয়তো ভালো আর সুযোগটা থাকতো। তা এখন কি বলছেন সেটা বলেন, আমি মাত্র বাড়ি হিসাবে আপনারা বললাম বিষয়টা। এই, তুই কি ভালো হবে না? তোর অটো কিনে দিলি,
হ্যাঁ ও তো আমার কিনে দিতে হবে। তোরে আমি কাল সকালে একটা কিনে দিবা নে, তুই আর এই চুরি মরে রইস নে। চুরি করলি বা চুরি করা ভালো না, চুরি করলি বদনাম হয়। দেখ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটাকে বেশি বেশি শেয়ার, বেশি বেশি কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।